অ্যানাল ফিশার কোন ধরনের রোগ? আসলে সবচেয়ে কমন রোগে আমরা যদি কোলোরেক্টাল বা পাইপথ এই রিলেটেড যদি আমরা রোগ চিন্তা করি, সবচাইতে বেশি কমন যেটা সেটাই হচ্ছে অ্যানাল ফিশার বা গেজ রোগ। এটা আসলে খুবই সিম্পল একটা ঘটনা যে টয়লেটে গেছে, টয়লেট করার সময় একটু ব্যথা পেলো, তারপরে পেশেন্টের একটু রক্ত যাচ্ছে, পেশেন্টের জ্বালাপোড়া করছে। এটাই এরকম আসলে লাইফ টাইমে বেশিরভাগ মানুষের কখনো না কখনো হয়। হ্যাঁ, তো এই যে মলদ্বারের মুখটা এটা যখন ছিঁড়ে যায়, এই কন্ডিশনটাকেই আমরা অ্যানাল ফিশার বলি। এর কারণগুলো আসলে কি কি? মলদ্বার তো একটা রাস্তার মুখ, তাই না? তো এটা ছিঁড়তে হলে হয় আপনাকে অনেক শক্ত পায়খানা হতে হবে, অনেক জোরে প্রেসার দিতে হবে, অথবা দেখা যাচ্ছে যে অনেক পাতলা পায়খানায় বারবার অনেক বেশি পরিমাণে হচ্ছে, রাস্তা দিয়ে অনেক বেশি গাড়ি চলাচল করলেও যেমন রাস্তা ক্ষয় হয়, ব্যাপারটা এরকম। আবার অনেকে আছেন অনেক প্রেসার দিয়ে পায়খানা করার অভ্যাস, অনেকে দেখা যাচ্ছে যে ঘন ঘন বারবার পায়খানা করার অভ্যাস। এই কারণগুলোই আসলে বেশিরভাগ ক্ষেত্রে মলদ্বার অ্যাক্সিডেন্টালি ফেটে যায়, এবং ফেটে যাওয়ার পরে যেটা হয় যে অনেকের কিন্তু অত বেশি উপসর্গ থাকে না, যার কারণে ডাক্তারের শরণাপন্ন হওয়ার কথাও তারা চিন্তা করেন না। কিন্তু যাদের কষ্ট হয় সেই কষ্টটা কিন্তু আসলে অসম্ভব কষ্ট। এতটুকু একটা জায়গা যেখানে ছিঁড়ে গিয়েছে, প্রচণ্ড ব্যথা হয়, তারপরে হচ্ছে জ্বালাপোড়াটা প্রচণ্ড জ্বালাপোড়া করে, মরিচ লাগিয়ে দিলে যেরকম কাটা খেয়ে লাগে ওরকম জ্বালাপোড়া করে। সাথে তো কখনো কখনো রক্ত যায়, রক্তটা যে খুব বেশি যায় সবসময় তা না, কখনো দেখা যাচ্ছে পায়খানার সাথে একটু তাজা রক্ত লেগে আসলো, কখনো ফোটায় ফোটায় কয়েক ফোঁটা রক্ত পড়লো। বেশিরভাগ ক্ষেত্রে রক্তপাতটা খুব বেশি হয় না, কম হয়, বাট পেইন, জ্বালাপোড়া এগুলো বেশি। ম্যাম, অ্যানাল ফিশার হওয়ার জন্য আসলে কি কি রিজন রয়েছে বা কারা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে? যাদের লাইফস্টাইলটা অ্যাক্টিভ, আচ্ছা, তাদের আসলে অ্যানাল ফিশার ডেফিনেটলি কম হবেন। যারা সুষম খাবার খান, যারা ফাইবার বেশি খান, ফ্লুইড অ্যাডিকুয়েটলি ইনটেক করেন, এবং রেগুলার বাউল হ্যাবিট যেটা, প্রতিদিন টয়লেটে যান, তাদের আসলে অ্যানাল ফিশার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই, খায় শুধু আশিন খাবার, মানে রেড মিট বা শুকনা খাবার, সবজি কম খায়, পানি কম খায়, তাদের ক্ষেত্রে আসলে এটা বেশি হয়। আবার অনেকের আছে যে বারবার টয়লেটে যেতে হয়, পাতলা পায়খানা হয়, আইবিএস এর সমস্যার মতো সমস্যা থাকে, তাদেরও আসলে বারবার টয়লেটে গেলে জায়গাটা ছিলে যায়। ডিফারেন্সটা আসলে কি অ্যানাল ফিশার অথবা পাইলসের মধ্যে? পাইলসটা আসলে আমরা বলি যখন রক্তনালীটা ফুলে যায়, মলদ্বারের মুখে ফুলে যায় এবং বের হয়ে আসে। আর যেহেতু রক্তনালী রিলেটেড সমস্যা, সেহেতু হচ্ছে চাপ লাগলে ওখান থেকে তাজা রক্ত বের হয়, টপ টপ করে রক্ত পড়ে, মলদ্বারের মুখটা ফুলে যায়, এটাকেই পাইলস বলা হয়। আর ফিশারটা কিন্তু দেখেন আলাদা, ওখানে ছিঁড়ে যায়, চামড়ায় ছিঁড়ে যায় এবং সেখান থেকে রক্তপাত হয়। আর পাইলস স্বাভাবিক অবস্থায় সাধারণত ব্যথা হয় না, যদি না এটা জটিল আকার ধারণ করে। আচ্ছা। আর অ্যানাল ফিশারে ব্যথা, জ্বালাপোড়াটা বেশি হয়।